আমি একটা হ্যাঁ অ্যাড করি, পরে নান্নু ভাই যে হ্যাঁ ট্যুরে আমাদের গেছিল ওই আয়ারল্যান্ডে নেক্সট বার, তো আমি নান্নু ভাইরে হ্যাঁ বললাম, নান্নু ভাই আপনি কি সোহেল ভাইয়ের হাতে চা খান? তো হ্যাঁ হ্যাঁ খাই, কিন্তু আমার ঘরের কেটলিতে চা বানায়, ওনারটা না। ও তাই, এটা বলছে আবার। কারণ উনি জানতো মানে না এই আচ্ছা, আমি উনি একটা জিনিস বলতে চাই, তামিম মনে হয় এই রমজানে আমার মনে হয় সোহেল ভাইয়ের একটা স্পেশাল শরবত মনে হয় খুব মিস করতেছে আমার। থ্যাংক ইউ ভাই, আমি কোনো মনে হয় কিছুতে না, আমি সোহেল ভাইয়ের আশেপাশেও থাকবো না। ওই শরবতে লবণ দেওয়া লাগে না, অটোমেটিক লবণ হয়ে যায়। ভাই উনি একটা জিনিস ভাই, উনার ওই আন্ডারওয়্যারটা বিশ্বাস করবি না, ওইটা দেখলে ওইটা মানে পাগল হয়ে যাবে। এবং আল্লাহ জানে ওইটার ভিতর কি আছে, লাস্ট 3-4 বছর ধরে সে ওইটা আছেই, গোল্লাপি কালারের ওটা তার সাথে আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই আল্লাহ। আন্ডারওয়্যার নিয়ে বারে বারে উফ, কথা হচ্ছে, তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারছেন না, আমি স্টোরিটা বলি তাহলে বুঝবেন। তা আমরা নর্মালি, আমি মাস্টারি ভাই, রিয়াদ ভাই, মুশফিকও আসে মাঝে মাঝে, আরো তাসকিনরা থাকে। তো মাস্টার ভাইয়ের রুমে আমরা খেলা শেষে অথবা রাত্রেবেলা এমনি বসে কার্ড খেলি, কার্ড হাজারিতে খেলাটা হয়, ওটা আমরা মজা করে খেলি। তো আমরা চিন্তা করি যে লাস্ট হবে সে ধরেন হয় আন্ডারওয়্যার পরে নাচবে, নালে আন্ডারওয়্যার পরে করিডোর, যে হোটেলের করিডোর, ওখানে দৌড় দিবে। তো মোটামুটি ধরেন রিয়াদ ভাই, মাশরাফি ভাই, আমি সবই করছি। তো আমাদের টার্গেটই একটা থাকে যে সোল ভাইরে করাইতে হবে, আর নাচাইতে হবে না হয়তো। তো এই কারণেই আন্ডারওয়্যারের আলোচনাটা বেশি হচ্ছে।